তেলিয়ামুড়া থানার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নপুর গ্রামের অবিনাশ সরকারের ছেলে ২০ বছর বয়সী অভি সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে গত দুদিন আগে অভি তার নিজ গ্রামের পার্শ্ববর্তী এক গ্রামের কোনো এক পরিচিতের বাড়িতে গিয়ে মাছ ধরছিল এবং দীর্ঘক্ষণ ওই বাড়িতে থাকার পর যখন সে বাড়িতে ফিরে আসে তখন নাকি সে অসুস্থতা বোধ করছিল, এমনটাই দাবি তার মায়ের। শুধু তাই না, অভি নাকি তার মায়ের কাছে দাবি করেছিল সংশ্লিষ্ট বাড়িতে তার উপর দৈহিক আক্রমণ করা হয়েছিল। এরপর রাত্রিবেলা অভির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি ক্রমে বৃহস্পতিবার জিবি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। শেষে শুক্রবার অভি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে অভির মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হলে এই মৃত্যু নিয়ে নানাজন নানা মত প্রকাশ করতে থাকে। একটা অংশ থেকে দাবি উঠছে ওই দিন অভির উপর দৈহিক আক্রমণের পরিপ্রেক্ষিতেই তার এই পরিণতি হয়েছে। আবার সূত্র মারফত এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাছ ধরি সারাদিন আমি ফোন টোন করতেছি, ফোন করছি রাখাছে রাতানে সামলের বাইক সামলে কইছে সলাই আন্দা বাইতে গেছে গা এরা বাইতে দিলে কই বলে ইন্দাটা এরা বাইতে হিন্দা এরা বাইতে অনেক কই এরা বাইতে একটু ফোন করে দেওয়া না চিনি এরা ইচ্ছা যাক ফোন টোন কার বাড়ি ওই সুভদ্রা বাড়ির। কোনখানে সুবোধ? রামবাবু হারা। কি নাম সুবোধ? কি নাম? সুবোধ শিলাঠি। আচ্ছা, কে লিগে গেছিল ওইখানে? ওই এরা হুসকিনে বলে মাছ টাছ ধরছে। আচ্ছা, কবে গেছিল? পরশুদিন কিবার গেছে গো। আচ্ছা, এরপরে কি হয়েছে? পরশুদিন যেদিন ওই পরশুদিন মঙ্গলবার এদিন সেটা আমি কই কিরে তুই তো সারাদিন কই আসলে কইতে আইসো তো না দড়ি ছিঁড়ে আইসি দড়ি ছিঁড়া। আচ্ছা, কি হয়েছে? দড়ি ছিঁড়া বলতে বাঁধছিল কেউ? ওখানে এই দূর কথা যে কইছে দড়ি ছিঁড়ে আইসো কইতে কে কইতাম না তোমার কাছে দড়ি ছিঁড়ে আইসি আমি কইতে দড়ি ছিঁড়ে আইসো কেডা কিতা হচ্ছে তোরে কেডা মারছে কস না কইতাম না। এমনি শরীরে কোনো আঘাত টাঘাত দেখছেন নি? আঘাত ফেডের মেজে আছে না ফাইহানা ফেসবটা বন্ধ হয়ে গেছে এই যে বেদনা উঠছে আয় সাইডে। আচ্ছা, এই এরা বাড়িতে আয় যে বেদনা উঠছে ফেডে ওই দেখেন। এরপরে 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 কই নিছিলেন? ওই দেখেন এইটা দেখে আমি কই তোরে কেডা মারছে উতরে তোরে কেডা মারছে কোস না কইতাম না কই কেমনে সত কো ধরিছি রে আমি কই সারাটা দিন তুই কই আসলে কই বান্দা তুই রে আমি কই কেডা বান্দা তুই কইতাম না তোমার কাছে কইতাম না আমি কইটা বড় জানা না তুই তো না কইলে নাই। আচ্ছা, এরপরে হসপিটালে নিছিলেন? কবে কবে নিছিলেন? মঙ্গলবার পরশুদিন দুঃখ হয়েছে রাত্রে রাত্রে তো রয়েছে সারা রাত বেতা মনে হচ্ছে এমনি হেঁটে বেতা উঠতেছে ফান দিয়ে উঠে দিছি। আরে না বেতা তো আর কই না খালি বারে গো বারে ও মা গো বাবা গো করে। আরে নন্টু জায়গাটা আছে না এক পুরা ফেসে বাইরো না আচ্ছা, তো এরপরে ডাক্তারের কাছে নিছে? কোন হসপিটাল নিছিলেন? তেলিয়ামুড়া। এরপরে কি জিবি নিছেন না এনে আসলো? অবস্থা সিরিয়াস জিবি পাঠাইছে নি? আচ্ছা, তো এরপরে কবে মারা গেছে? এই তো কাল পরশুদিন ঘটনা হয়েছে রাত্রে রাত তো বাইতে রয়েছে। এবারে কাল সকালে লয়ে গেছি তেলামুড়াতে রাত 11টার সময় রেহার করছে জিবিতে তখন। তো কি কয় ডাক্তারে কি কইছে? কি হইছে কইছে? ডাক্তার কইছে আমি রোগী সিরিয়াস। কি হইছে কইছে নি ডাক্তারে কিছু? কো বাস্ত না। আচ্ছা, কাল কো বাস্ত না পরীক্ষার কাগজ টাগজ আছে না। তো আপনারা যার নামে অভিযোগ করছেন সুবোধ শীল, তো তার নামে কোনো থানায় কোনো অভিযোগ জানাইছেন নি বা জানাইবেন নি? থানায় অভিযোগ জানাইছেন নি? জানাইছি না কেউ কিছু জানাই। তখন থানা জানাইবেন নি? এটা তো জানান লাগে এমন একটা কাম তো এই যে ভোট করে বালা মারা গেছে এটা তো আমার থানা জানাইবেন জানান লাগে তো। আচ্ছা, কি নাম আপনার ছেলের? অভি সরকার। কত বয়স? 20। কি কাজ করতো? এটাই যে কোনো কাজ পায় কাজই করে। আচ্ছা।